আজকে আমরা বেরিয়ে পড়েছি চন্দননগরের উদ্দেশ্যে। তো আজকে আমি একা আসিনি, আমার সাথে এসছে অশেষ। তো তাকে এখন দেখতে পাচ্ছি না, সে মনে হয় সামনের দিকে রয়েছে। তো ওর দিকে এখন যাচ্ছি, কোথায় আছে আমার কোনো খেয়ালই পড়ছে না। তো যাই হোক, অনেক দিন পরে আবার ট্রাভেল ব্লগ করছি। তো আশা করি আপনারা দেখবেন চন্দননগরের বিশেষ বিশেষ জায়গা আজকে ঘুরবো, সমস্ত কিছু আমরা কভার করার চেষ্টা করব। আমরা এখন যাচ্ছি চন্দননগর কলেজের দিকে। আচ্ছা, তার আগে বলে রাখি, এই চন্দননগর যে নামকরণটা হয়েছে, এর পেছনে একটা ইতিহাস আছে। যদিও বা কিছুটা এর মধ্যে তর্ক বিতর্ক রয়েছে, কিন্তু তাও মনে করা হয় যে এই চন্দননগর নামটা এসছে আমাদের যে হুগলি নদী আছে, সেটাকে অনেকটা চাঁদের মতন দেখতে, তো সেই নাম থেকে চাঁদের নগর ছিল। আবার এটাও বলা হয় এখানে নাকি একটা চণ্ডী মন্দির ছিল ফরাসি আমলে, তো সেখান থেকে সেইটার নাম অনুসারে এখানকার নাম হচ্ছে চন্দননগর। এটা একটা তর্ক বিতর্ক রয়েছে। এই জায়গাটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এত সুন্দর জায়গা। এটা পুরো মনে হচ্ছে যেন রাস্তার পাশে একটা ব্যালকনি, নদীর পাশে একটা ব্যালকনি রয়েছে, সেখান থেকে পুরো নদীটা দেখা যাচ্ছে। আর সামনে আমরা দেখতে পাচ্ছি জলশ্রী। এই যে আজকে আমি আর অশেষ বেরিয়ে পড়েছি, এই দুজনে, অশেষ আর আমি এখন যাচ্ছি চন্দননগর কলেজের দিকে। অশেষ, কিছু বলবি? না, খুব ভালো লাগছে। কিছু বলবি? অনেকদিন পর স্ট্যান্ডে এসে খুব ভালো লাগছে, এটাই বলা। আর ছোটবেলায় অনেক নাচতাম, এখন বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখানে মনে পড়ছে সেই আমাদের স্মৃতিগুলো, যখন একদম, কলেজে একদম। আসতাম, হ্যাঁ, ঘুরতে যখন আসতাম তখন। খুব 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 মনে পড়ছে। এখানে যখন আমরা কলেজ করতাম সেই সময় এখানে আসতাম, এখানে বসে আড্ডা মারতাম, কিন্তু তারপর থেকে বহুদিন হয়ে গেছে আর আসা হয়নি কোনো। শেষমেশ অবশেষে এই চ্যানেলের থ্রুতে আসতে হলো আবার। কিন্তু আর একটা জিনিস আমরা পরবর্তীকালে আবার এখানে আনার চেষ্টা করব, যেটা হচ্ছে আজকে যেতে পারলাম না আমরা, সেটা হচ্ছে জলশ্রী। জলের ওপর একটি ভাসমান রেস্টুরেন্ট। আমার খুব দেখার ইচ্ছা আছে, আশা করি আপনাদেরও আছে। তো ভবিষ্যতে আমরা একটা আলাদা ভিডিও করব শুধুমাত্র সেইটা নিয়ে, জলশ্রী নিয়ে। তারপর বল যে কেমন কেমন লাগছে এসে? খুব ভালো। রিয়াকশন কিরকম মনে হচ্ছে? খুব ভালো এক্সপিরিয়েন্স। সত্যি বলতে আমারও কেমন একটু লাগছে যেন, এরকম ভিডিও করছি, সবাই কেমন ভাবে দেখছে। হ্যাঁ, মনে হচ্ছে না একটা অদ্ভুত প্রাণী, কোথা থেকে এসেছি, সবাই কেমন ভাবে তাকিয়ে রয়েছে। হ্যাঁ,
এখন আমরা দাঁড়িয়ে রয়েছি চন্দননগর স্ট্যান্ডে। আপনারা দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণ পরেই যাব হচ্ছে এই দোকানটার নামটা কি যেন? সূর্য মোদক। এখানে জল ভরা সন্দেশ হচ্ছে বিখ্যাত চন্দননগরের। সূর্য মোদক মিষ্টান্ন ভাণ্ডার। এটি হলো চন্দননগর মিউজিয়াম, যেখানে ঢুকবো ভেবেছিলাম, কিন্তু দুঃখের বিষয় ঢোকা হলো না। তার কারণ হচ্ছে বৃহস্পতিবার এবং শনিবার দিন এটি বন্ধ থাকে। এটি জানতাম না, আজকে চলে এসেছি। আপনারা যদি কখনো আসেন তাহলে এই বৃহস্পতিবার আর শনিবার বাদে অন্য কোনো দিন আসবেন। এখানে একটি খুব সুন্দর বাণী শোনা যাচ্ছে, মা আমায় মানুষ করো। শ্রী শ্রী স্বামী বিবেকানন্দর একটি খুব সুন্দর মতবাদ এখানে আমরা দেখতে পাচ্ছি। আজকে চার্চে ঢুকতে পারলাম না, চার্চ বন্ধ, ঢুকতে দেওয়া হয় না। ও, চার্চে শুনছি ঢুকতে দেওয়া হয় না, সেই কারণে চেষ্টা করেছিলাম ঢোকার, কিন্তু ওখানে কোনো রকমভাবে পারমিশন পাওয়া গেল না। ওই জন্য চার্চটা পুরোভাবে ভেবেছিলাম যে পুরোটা দেখাবো, কিন্তু দেখাতে পারলাম না। যাই হোক, ওই ভিডিওই শ্যুট করলাম। অবশেষে আমাদের ঘোরা মোটামুটি এখানে শেষ। এবার যাব হচ্ছে মিষ্টি খেতে। আরে ভাই, আমি তো মিষ্টি খাই না, কিন্তু আজকে যেতেই হবে। এই আমি শুধু মিষ্টিটার নামটাই ভুলে যাই, কি নামটা? জল ভরা। জল ভরা, জল ভরা তো এখানে খেতেই হবে। চন্দননগরে ফেমাস হচ্ছে জল ভরা। চ গিয়ে একদিন দেখি কিরকম, আমিও খাবো, বাড়ির জন্য নিয়ে যাবো। অশেষ সিগারেট খাবি? হ্যাঁ, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তো বাবা আগের দিন ইয়েকে বলেছে যে একটা মেয়ে দেখে দাও। কি শুরু করেছিস? এইখানে আর বলিস না ভাই, আমি সিঙ্গেল আছি, ভালোই আছি, বেশ দিব্যি এসব করে খাচ্ছি। কেন বলছিস বিয়ে না করলে কি অনেক বড় ক্ষতি হয়ে যাবে? বিয়ে করাটা কি বাধ্যতামূলক? কে দেখছে দেখুক গিয়ে, দেখছে তো কি হয়েছে? কি তুই তো বিয়ে করেছিস, বল তোর এক্সপিরিয়েন্স কি? এখন আমি ওইসবের এক্সপিরিয়েন্স বল।
ভিডিও কোথায় চলে যাচ্ছে? অবশেষে আমরা চলে এলাম সেই বিখ্যাত জল ভরা সন্দেশের দোকান সূর্য কুমার মোদক সুইট সেন্টার। চলুন তাহলে দেখা যাক যে ওখানকার মিষ্টি কীরকম। এই হচ্ছে সেই সূর্য মোদকের বিখ্যাত জল ভরা মিষ্টি, অসম্ভব সুন্দর দেখতে, দেখতেই পাচ্ছেন। জোয়ারের জন্য আবার জলের যে জল বানানো হচ্ছে তখন যখন নামিয়ে খায়। সো গাইস, আজকের মতো মোটামুটি এখানেই ব্লগ শেষ। আবার আসবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। তো আমাদের চ্যানেলের পাশে থাকবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। বাই।